A delegation of CPIM put a deputation to AMC East Zonal Office on Wednesday regarding the cause of rainwater flood. CPIM Sadar Sub-District Committee Secretary Amal Chakraborty and others were present. In the last few days ago, Agartala city was filled with water logging and flood due to the excessive rainfall and the water level rising from Howrah River. Moreover, the drainage system across the city is very bad. The people suffer difficulties due to flood in the city that caused the flood enter inside people's houses, which is why a delegation of CPIM put a deputation to AMC East Zonal Office on Wednesday demanding the state government to take strategic initiative to prevent such incident in coming days. কিন্তু সরকারটা আছে কিসের জন্য আমরা জিজ্ঞেস করতে চাই। যারা বাজার গরম করছে, ফ্লেক্স লাগাচ্ছে, সুশাসনের গল্প বলছে, ট্রিপল ইঞ্জিনের গল্প বলছে, কলসিতে নাকি দিল্লি থেকে টাকা আসে। এখন ব্যাংকের মধ্যে না কলসি দিয়ে দিল্লির থেকে টাকা আসে। যেই মন্ত্রী যায় দিল্লির মন্ত্রীর সাথে ছবি তুলে পরের দিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে ছবি, না দিল্লির থেকে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরে বাবা, বরাদ্দ যদি হয় টাকাগুলো যাচ্ছে কোথায়? আগরতলা ড্রেন নোংরা, আগরতলায় নর্দমায় ভর্তি। আপনি যান লেকচৌনি বাজারে, সকালবেলা গিয়েছিলাম আমি একটা কর্মসূচিতে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছে লেকচৌনি বাজারে হাঁটতে গেলে নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। মঠচৌনি বাজারে, মাছ বাজারে গেলে হাতে রুমাল ছাড়া, নাকে টিপ দেওয়া ছাড়া হাঁটতে পারবেন না। দক্ষিণ চন্দ্রপুরের বাদে দিয়ে যান আড়ালিয়ার দিকে, নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। আপনি যান চন্দ্রপুর বাজারে, রুমাল নাকে না দিলে হাঁটতে পারবেন না। গুলবাজারের কথা তো নাই বললাম, যত কম বলা যায় তত মঙ্গল। তারা বাজার গরম করছে, সুশাসন, তারা বাজার গরম করছে, দিল্লির থেকে কোটি টাকা নিয়ে আসছে। আমরা দাবি করেছি বাজারগুলো পরিষ্কার করো, আমরা দাবি করেছি মানুষকে রোগ মুক্তি করার জন্য স্বাস্থ্য শিবির করো। সরকারের তো এটাই কাজ, বুলিয়া ওড়ানো কাজ না সরকারের, বুলিয়া ওড়ানো কাজ না। আরেকজন মুখ্যমন্ত্রী তো বলেছিল ওই বরমুড়ায় বাদ দেবে, আগরতলায় জল আটকে যাবে, আগরতলায় আর জল ঢুকবে না, আগরতলায় নাকি নৌকা দিয়ে আর চলতে হবে না। আজকে কি অবস্থা আগরতলা শহরের? আমরা বলেছি বিশেষজ্ঞদেরকে কমিটি তৈরি করো, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা জানেন আমরা ছোটকালে পড়েছি, আর এই সরকারটা হচ্ছে শুধু কথার ফুলঝুরি, কথা ছাড়া তাদের আর কিছু নেই। বন্যা মোকাবেলা করতে পারে না, বাজার পরিষ্কার করতে পারে না, ড্রেন পরিষ্কার করতে পারে না, গরিব মানুষকে সাহায্য করতে পারে না। এখানে আছেন দক্ষিণ চন্দ্রপুরের মানুষ, আমাদের সাথে মিছিলে হেঁটেছেন। জিজ্ঞেস করুন তাদেরকে, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, বন্যার পর তারা কাজে যেতে পারছে না। কেউ রং মিস্ত্রি, কেউ পাইপ মিস্ত্রি, কেউ রড মিস্ত্রি, কেউ দিনমজুরের কাজ করে, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে। তারা বাড়ির থেকে বেরোতে পারছেন না, কাজে যেতে পারছেন না, রোজগার নেই। আমরা বলেছিলাম তাদেরকে 15 দিন তুমি 12-এর কাজ দাও। আমরা বলেছি তাদেরকে রেগার আওতায় আনো। আমরা বলেছি তাদেরকে রেশনের মধ্যে বিনা পয়সার সামগ্রী দাও 15 দিনের জন্য। হেলদুল নেই, হেলদুল নেই। রবীন্দ্র ভবনে মিটিং করছে অমৃত ভারতের মহোৎসব। কিসের অমৃত ভারত? স্বাধীনতার পর আজকে কত বছর? 75 বছর অতিক্রান্ত। ভারতবর্ষের সংবিধান আজকে আক্রান্ত সবচেয়ে বেশি। 100 জনের মধ্যে 28 জন মানুষ আছেন যারা পানীয় জল পায় না, বিশুদ্ধ পানীয় জল। ভারতবর্ষের মধ্যে 100 জনের মধ্যে 30 জন মানুষ আছেন নাম লিখতে পারে না। আজকের আলোচনার বিষয় এটা না। একটা শহরকে বন্যামুক্ত করে এখানকার মানুষকে স্বাস্থ্য দিতে পারে না, এখানকার মানুষকে কাজ দিতে পারে না, এখানকার মানুষকে পানীয় জল দিতে পারে না। তারা অমৃত ভারতের কথা বলছে। এর বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত করেছি সিপিআইএম মানুষের পাশে থাকবো। Reported by Pranav from Agartala, Chinikhora.